আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা রিয়াকশন দেবো সেটা হলো দেবী চৌধুরানী অফিসিয়াল ট্রেলার। এটি কিন্তু প্রসেনজিৎ আর শ্রাবন্তীর নতুন একটা মুভি রিলিজ পাইতেছে। আর এই মুভিটার যে টিজার বের হয়েছিল সেই টিজারের উপর কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছিল। টিজারটা দেখে কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম, বিশেষ করে শ্রাবন্তীকে দেখা। শ্রাবন্তীকে কিন্তু এরকম রূপে এর আগে আমরা কখনো দেখি নাই। সো খুবই পাওয়ারফুল একটা রোলে শ্রাবন্তীকে আমরা দেখতে পাইতেছি এই মুভিটাতে। সো দেখা যাক যে এটা ট্রেলারটা কেমন হয়। আশা করি এই ট্রেলারটা দেখে মুভিটার সম্পর্কে আরো ভালো আইডিয়া পাবো। সো চলো আগে ট্রেলারটা দেখে আসি। লেটস স্টার্ট। এখানে ধর্ম মানে নিজের কর্তব্য, নিজের জাতির প্রতি কর্তব্য। अपने खून से इस मिट्टी का कर्ज उतारने का वक्त आ गया। নিজের দেশের প্রতি কর্তব্য। অহিংসা পরম ধর্ম, ধর্ম হিংসা তথাই বচয়। আজ নেত্রী রূপে তোমার প্রথম পরীক্ষা নাও, বিজয়ী হও। তোমার কি ভয় ডর নেই গো বাবুজি? আপনারা স্বামীর ঘর করতে না পারা মেয়ে তো জমির অবচিতি। শুনেছি নাকি তোমার শহর মশাই হরবল্লভ রায় খুব জাগরে জমিদার। ওই বলদের মেয়েটাকে ছয়টা মেরে তাড়িয়ে দাও। দিদিকে নাকি লক্ষ্মী পেতিনের মতো দেখতে ছিল। আমার হৃদয়ের একটি টুকরো তোমার হাতে তুলে দিলাম প্রফুল্ল। তোমাকে এখনো খুব ভালোবাসেন না? ভয় হয়, একা একা ঘরে থাকো, যদি কোনো রাক্ষসে। ভয় পেও না, তুমি বিপদগ্রস্ত ছিলে, আমরা তোমাকে উদ্ধার করেছি। আপনি? আমি মা ভৈরবের উপাসক মাত্র। আমার নাম ভবানী চরণ পাঠক। পশু শুনছি। India is the richest country in the world, and Bengal is the wealthiest region in the country. She is a veritable golden goose. We must hold her and rule her with an iron fist. वैसे भी हम एक ही अल्लाह के बंदे, इन अंग्रेजों को मार गिराना, एक साथ अपने वतन की रखवाली करनी। अल्लाह अकबर। जय भैरवी। বেশি বাকি আছে। 8 officers dead, a 50 sepoys butchered. And what did we do? Where are you? এরা সবাই আমার সন্তান, আর এদের সঙ্গেই আমার মুক্তি। ট্রেলারটা ভালোই লাগলো আসলে। তবে টিজারে যে গুজ বা মোমেন্ট গুলো ছিল সেই মোমেন্ট গুলো একটু কম মনে হইলো এইখানে। টিজারটা আমার যতটুকু মনে আছে, এই মুভি টিজারটার মধ্যে শ্রাবন্তীকে অনেক ভয়ঙ্কর মনে হয়েছিল। মানে মনে হইতেছিল যে ইংরেজদের এখনই খেয়ে ফেলবে শ্রাবন্তী নিজেই। সেই জিনিসটা একটু মিসিং মনে হইলো। তবে ওভারঅল কিন্তু ট্রেলারটা খারাপ না, ভালোই ছিল। আর এখানে তো আমরা বুঝতেই পারলাম যে এখানে সন্ন্যাসী বিদ্রোহের যে কাহিনীটা, তাই না, সেই কাহিনীটাই দেখানো হবে এই মুভির মাধ্যমে। আর এখানে প্রসেনজিতের কথা আমি বলতে চাই, প্রসেনজিৎকে কিন্তু আসলে সন্ন্যাসী ক্যারেক্টারে অনেক ভালো মানাইছে, যে দেখে আসলে একজন সন্ন্যাসী মনে হইতেছে। আর শ্রাবন্তীর কথা আর কি বলবো, শ্রাবন্তী তো আমার মনে হয় এই ফার্স্ট টাইম এত বেশি পাওয়ারফুল একটা ক্যারেক্টার পাইলো। আমার মনে পড়ে না লাস্ট কবে আমি শ্রাবন্তীকে এরকম রূপে দেখছিলাম। যদিও টিজারে আমার কাছে আরো বেশি ভালো লাগছিল শ্রাবন্তীকে, তবে এখানেও খারাপ না, এখানেও কিন্তু অনেক পাওয়ারফুল মনে হইলো শ্রাবন্তীকে দেখা। মানে এখানে শ্রাবন্তী যে আগে থেকে কোনো কিছুকে ভয় পায় না, মানে জ্যান্ত একটা সাপকে যেভাবে ধরলো সেটা দেখে বুঝাই দিল যে কতটা সাহসী একটা চরিত্র শ্রাবন্তীর এখানে। তবে এখন মুভিটা দেখলে বোঝা যাবে যে মুভিটা কিরকম হয়। আপনাদের কাছে ট্রেলারটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন মুভিটার জন্য বেশি এক্সাইটেড, রঘু ডাকাত, রক্তবিষ্টু নাকি দেবী চৌধুরানী, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আর এই যে দেবী চৌধুরানী মুভিটা, এই মুভিটার যে টিজার বের হয়েছিল তখনই কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছিল। আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফিজ।